ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুজাফফর হোসেন, আমি আপনাদের আইন শৃঙ্খলা বাহিনীকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, প্রবাসীদের পক্ষ থেকে আমরা যে ভিডিওর ভিতরে যে মহিলাকে, একজন প্রবাসী ভাইয়ের স্ত্রীকে নারকেল গাছের সাথে বেঁধে যে নির্যাতন করা হয়েছে, যে ভিডিওটি আমরা দেখেছি, আমি অনুগ্রহপূর্বক প্রবাসীদের পক্ষ থেকে জোরালো দাবি তুললাম, সুষ্ঠু তদন্ত করে তাকে যে নারকেল গাছের সাথে বেঁধে যেভাবে নির্যাতন করা হয়েছে, তার আপনজনেরা, হয়তো তার শ্বশুর, ভাসুর, দেবর বা ননদ, আশেপাশের প্রতিবেশী যারা, তারাই আপনজনেরা এই কাজটি করেছে, এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং ঘৃণা যাপন করতেছি। সেই স্বার্থে প্রবাসীদের উল্লেখযোগ্য ভূমিকা, জুলাইয়ে গণ অভ্যুত্থানে সবচাইতে বড় ধরনের ভূমিকা পালন করছে এই প্রবাসী ভাইয়েরা, এবং এই প্রবাসী ভাইদের রেমিটেন্সের কারণে বাংলাদেশ সুস্থ সুন্দরভাবে পরিচালিত হয়। অতএব আমি অন্তর্বর্তীকালীন সরকার সহ বাংলাদেশের সকল কর্তৃপক্ষদেরকে অনুরোধ ক্রমে বলতে চাই, দয়া এবং অনুগ্রহপূর্বক যত শীঘ্রই তাড়াতাড়ি এই যে নাটকীয় যে ঘটনাটা ঘটিয়েছে, এর উদ্ঘাটন আমরা আইনানুগভাবে দেখতে চাই। আর যেন কোনো প্রবাসীদের স্ত্রী, বউ, বাচ্চাদের প্রতি এরকম এবং এই রকম দুর্ঘটনামূলক কাজ কেউ করতে সাহস না পায়, সেজন্য প্রত্যেকটা কর্তৃপক্ষের কাছে আমি অনুরোধ ক্রমে বলতে চাই, আপনারা চোখ কান খোলা রেখে এই সমস্ত অপরাধগুলোকে দমন করার চেষ্টা করেন। বিশেষ করে প্রবাসী স্ত্রী এবং প্রবাসীর ছেলে মেয়েদের নিরাপত্তার স্বার্থে এই কাজগুলো আপনারা করবেন। যদি না করেন, তাহলে আমরা প্রবাসীরা তো জানেনি, আমরা কিন্তু এভাবে দীর্ঘদিন সহ্যর সীমা ছাড়িয়ে যাচ্ছে। এরকম কাজগুলো যদি ধীরে ধীরে ধাপে ধাপে হতেই থাকে, একটা দেশের মান সম্মান নিয়ে প্রশ্ন ওঠে। এমন লজ্জাজনক ঘটনা, একজন মহিলা মানুষ, যেখানে বাংলাদেশে প্রত্যেকটা নারী পুরুষের সমান অধিকার, সেখানে একজন প্রবাসীর স্ত্রীকে কিভাবে নারকেল গাছের সাথে বেঁধে তারপর তাকে বেধড়ক পিটানো, এবং তার সন্তানেরা তার মাকে বাঁচানোর জন্য দৌড়ে এসে, কিন্তু তার আপনজনেরা কি করেছিল, সেই সন্তানদেরকে এভাবে তুলে ছুঁড়ে ফেলে দিয়েছিল দূরে। এরকম ঘটনার পুনরাবৃত্তি যেন বাংলাদেশে আর না হয়। আমি এরকম প্রবাসী ভাই বোনদের এবং প্রবাসীর আত্মীয় স্বজন বা প্রবাসীর বাচ্চা, ছেলে মেয়েদের, বউদের উপর যারা নির্যাতন করে, তাদেরকে ঘৃণা করি। কেন ঘৃণা করি? আজকে যদি ওই প্রবাসী বাড়িতে থাকতো, তার সামনে কখনোই কিন্তু তার এই বউ বাচ্চার অপমান অপদস্থ সে মেনে নিত না। তো অতএব আপনারা প্রবাসীর আপনজন অন্যতম ঘটনার সাথে জড়িত, তাদের যদি সাহস থাকে যে প্রবাসীর, যখন প্রবাসী দেশে থাকে বা প্রবাসীর সামনে এরকম ঘটনা ঘটানোর সাহস যদি থাকে, বুকের পাটা যদি শক্ত হয়, ওই প্রবাসী দেশে থাকা অবস্থায় ঘটানোর চেষ্টা করবেন। আজকে ওই মহিলার জামাই বিদেশ, বলার মতন বা প্রতিবাদ করার মতন কেউ নাই, সুযোগ পেয়ে তার বউকে নারকেল গাছের সাথে বেঁধে মারধর করেন। সাহস থাকলে ওই প্রবাসী যখন দেশে যায়, তার সামনাসামনি হয়ে কথা বলবেন।